নমস্কার বন্ধুরা, জবাব ডে নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে বের হওয়া আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশন নিয়ে, যেখানে তোমাদের বলে রাখি বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ ধীরে ধীরে ভ্যাকেন্সিগুলো আউট হচ্ছে। আজকে আরও একটি নতুন জেলার নতুন একটি নোটিফিকেশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হলে ন্যূনতম যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস, এবং সেটা যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে মিনিমাম যদি তুমি মাধ্যমিক পাস সাথে যদি তোমার 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলে তুমি অবশ্যই এখানে আবেদন করতে পারবে। এবং এক্ষেত্রে ছেলে মেয়ে তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারছো। অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে তোমাদের কোনো রকম মূল্য দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। এবং এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার পর তোমাদের কিভাবে সিলেকশন হবে সবটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু বিস্তারিত আলোচনা করার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা দেখো, এটা হলো সেই অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে তোমাদের সম্পূর্ণ ডেটগুলো কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। এবং এখানে এক্স্যাক্টলি যে ডেট রয়েছে সেই ডেট থেকে তোমাদের কিন্তু একদিনও লেট করলে অ্যাপ্লিকেশন কিন্তু জমা হবে না। এখানে সরাসরি 19 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন 19 তারিখের আগেও যেমন জমা দিতে পারবে না। আর অ্যাপ্লিকেশন যেহেতু তোমাদের জুলাই মাসের 8 তারিখ পর্যন্ত জারি থাকবে, তো এই 8 তারিখের পরেও তোমার কোনো রকম অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না। 19 তারিখ থেকে 8 তারিখের মধ্যে এই যে সময়টা তোমরা পাচ্ছ, এই সময়ের মধ্যে যারা অ্যাপ্লিকেশন জমা দেবে তাদেরই অ্যাপ্লিকেশন এখানে গ্রহণযোগ্য হবে। 8 তারিখে অ্যাপ্লিকেশন জমা নেওয়ার পরে তোমাদের 9 তারিখে এখানে ড্রপ বক্স ওপেনিং হবে। তো একদিনের মাথায় কিন্তু তোমাদের ড্রপ বক্সগুলো ওপেনিং হবে, এবং তারপর সেখান থেকে বাছাই পর্ব চলবে, শর্টলিস্ট করা হবে। তো সেই শর্টলিস্ট ক্যান্ডিডেটকেই পরবর্তীতে সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টসগুলো সাথে সেগুলো জেরক্স কপি সেই সমস্তটা নিয়ে তোমাকে উপস্থিত থাকতে হবে, এবং তারপর তোমাদের সেখান থেকে ফাইনালি সিলেক্ট করে নেওয়া হবে। কোনো রকম রিটেন টেস্ট দিতে হচ্ছে না, কোনো রকম ইন্টারভিউ এক্ষেত্রে হয় না। তো রেলওয়ের কিন্তু বিভিন্ন স্টেশনে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ এই ধীরে ধীরে কিন্তু ভ্যাকেন্সিগুলো আউট হচ্ছে। সেই কারণেই তোমাদেরকে সবসময় বলে থাকি নিজেদের স্টেশনের নামগুলো ধীরে ধীরে মেনশন করবে। তাহলে কি হয়, লোকাল স্টেশনের নামগুলো মেনশন করা থাকলে পরে আমরাও বুঝতে পারি যে কোথা থেকে ভিডিওটি তোমরা দেখছো, এবং সেখানকার যখনই কোনো রকম ইনফরমেশন পাই তখনই কিন্তু তোমাদের সামনে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করি। তো এখানে দেখো তোমাদের পরিষ্কার কিন্তু নোটিফিকেশনে বলা রয়েছে ডেট অফ দ্য ওপেনিং অফ দ্য অ্যাপ্লিকেশন বক্স, মানে তোমরা যে অ্যাপ্লিকেশনটা যে বক্সে জমা করবে সেই বক্সটা 9 তারিখে ওপেন হচ্ছে। 8 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন জমা হয়ে গেল, তারপরে আর কোনো রকম কিন্তু অ্যাপ্লিকেশন জমা হবে না, ডাইরেক্ট 9 তারিখে বক্স ওপেনিং হবে। এবং নোটিফিকেশন সহ অ্যাপ্লিকেশন ফর্ম সেটা সবটাই তোমরা www.indianrailway.government.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই পেয়ে যাবে। যদিও অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ফর্মটি ডাউনলোড করে সরাসরি তার সঙ্গে সমস্ত রকম যাবতীয় ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে দিতে পারো। এবার এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগছে বা বয়সটা কী সেটা একটু তোমরা জেনে নাও। তো এখানকার অ্যাপ্লিকেশনের জন্য তোমাদের মিনিমাম বয়সটা লাগবে 18 বছর। ন্যূনতম তোমার বয়সটা যদি 18 বছর না হয়ে থাকে, 18 বছরের একদিনের কম হলেও তোমাদের এখানে অ্যাপ্লিকেশন গ্রহণ হবে না। মিনিমাম 18, ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এক্ষেত্রে যেরকম তোমরা ফ্রেশার্স ক্যান্ডিডেট আবেদন করতে পারছো, তেমনই যারা নন ফ্রেশার্স মানে যারা অভিজ্ঞ ব্যক্তি তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এজ প্রুফ হিসাবে তোমাকে যে ডকুমেন্টসটা দিতে হবে সেটা হচ্ছে সেকেন্ডারি অ্যাডমিট কার্ড, অর্থাৎ মাধ্যমিক পাশের অ্যাডমিট কার্ডটা তোমাকে এক্ষেত্রে এজ প্রুফ ডকুমেন্ট হিসেবে দিতে হবে, যেটা অ্যাপ্লিকেশন ফর্ম্যাটের সাথে তোমাকে সাবমিট করে দিতে হবে। নেক্সট দেখো, যেটা তোমাকে বলা রয়েছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে।
তো এডুকেশনাল কোয়ালিফিকেশনটা লাগবে 10 স্ট্যান্ডার্ড পাস, অর্থাৎ তোমরা যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে মিনিমাম যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তোমরা আবেদন করতে পারবে। তার জন্য তোমার যদি কোনো রকম হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকে কোনো সমস্যা নেই, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন যাই থাক না কেন মিনিমাম মাধ্যমিক পাস রয়েছে কিনা সেটাই হচ্ছে আসল ব্যাপার। তার সাথে কি লাগবে, সিম্পল ইংলিশের নলেজ লাগবে, মানে ধরো স্টেশনের নাম পড়তে জানো, টিকিটের ভ্যালু পড়তে জানো। এবার দেখো তোমাদের একটা বিষয় বলে রাখি, নোটিফিকেশনগুলো দেখে তোমাদের মনে হতে পারে যে একই নোটিফিকেশান বারবার দিচ্ছি, তা কিন্তু নয়। তোমাদেরকে দেখিয়ে দেবো যে প্রত্যেকটা নোটিফিকেশানের লোকেশন কিন্তু আলাদা, প্রত্যেকটা নোটিফিকেশানের সাবমিশনের ডেট আলাদা, কারণ প্রতিনিয়ত আপডেটগুলো আসছে আর আমাদের কাজই হচ্ছে সেই সমস্ত এলাকার, মানে যখন যেই সমস্ত এলাকা থেকে নোটিফিকেশান আউট হয় ওয়েস্ট বেঙ্গলে তখন সেগুলি তোমাদের সামনে কিন্তু তুলে ধরি। সেই জন্য মনে হতে পারে সেম নোটিফিকেশান তোমাদেরকে দেওয়া হচ্ছে, তা কিন্তু একেবারেই নয়। আর দেখো তোমাদের কি অবশ্যই মেডিকেলি ফিট এবং ফাইন হতে হবে, মানে ছেলে মেয়ে প্রত্যেককেই বিভিন্ন কমিউনিকেবল যে ডিজিজগুলো রয়েছে তার থেকে মুক্ত থাকতে হবে। সেই কারণে অ্যাপ্লিকেশনের সাথে তোমাকে একটা মেডিকেল সার্টিফিকেটও প্রোভাইড করতে হবে, সেটা যে কোনো মেডিকেল হসপিটাল, মানে যে কোনো সরকারি হাসপাতালে গেলে সেখানকার যে কোনো সরকারি ডক্টরকে গিয়ে বলবে, তাদের কাছ থেকে একটা সার্টিফিকেট তোমরা নিয়ে নেবে, নিয়ে অ্যাপ্লিকেশন ফর্মেটের সাথে অ্যাটাচ করে সাবমিট করে দেবে। আশা করছি বিষয়টা বোঝা গেল। এবং এখানে যে সমস্ত কন্ডিশনগুলো রয়েছে সেগুলো যদি তুমি না মানো তাহলে সেই অ্যাপ্লিকেশন সামারিলি রিজেক্ট হয়ে যাবে, সেটা স্বাভাবিক ব্যাপার। এবার এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি সেটা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। তো শিয়ালদা ডিভিশনের পক্ষ থেকে নিয়োগ হচ্ছে ইস্টার্ন রেলওয়ে, আর সেটা কোন ডিস্ট্রিক্ট সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো। তো তুমি কোন হল স্টেশনের আন্ডারে অ্যাপ্লিকেশন করছো সেটা তোমাকে অবশ্যই মেনশন করে দিতে হবে, সেটা না দিলে তো অ্যাপ্লিকেশন ইনকমপ্লিট। নেক্সট যেটা করতে হবে, নিজেদের ফটো অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করবে, মানে ফটোর নিচে তোমাকে সাইন করতে হচ্ছে। তারপরে দেখো নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, প্রত্যেকটি ক্যান্ডিডেটদের নাম এখানে মেনশন করা থাকবে, যেটা অবশ্যই ক্যাপিটাল লেটারে হবে, ক্যাপিটাল লেটারে নিজেদের নামটাকে মেনশন করতে হবে। তারপর তোমাদের গার্জেনের নাম তোমাকে দিতে বলেছে, অর্থাৎ নিজেদের গার্জেন কারো বাবা, হাজব্যান্ড যেই হোক না কেন তার নাম এখানে বসিয়ে দেবে। এবং এজ আর ডেট অফ বার্থ, তো তোমাদের এখানে মাধ্যমিক থেকে অ্যাপ্লিকেশানের ডেট লাস্ট ডেট অনুযায়ী তোমাদের মাধ্যমিকের যে ডেট অফ বার্থটা রয়েছে সেখান থেকে তোমাদের অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট অনুযায়ী যে এক্স্যাক্টলি যে বয়সটা, যত বছর, যত মাস, যত দিন, সেটা তোমাকে মেনশন করতে হবে। এবং তোমার ডেট অফ বার্থে কী রয়েছে সেটাও তোমাকে দিতে হবে, এবং প্রুফ হিসাবে মাধ্যমিক পাশের অ্যাডমিটটাকে দিতে হচ্ছে। নেক্সট এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেহেতু মাধ্যমিক পাস চাওয়া হয়েছে সুতরাং মাধ্যমিকের সার্টিফিকেট, অ্যাডমিট, মার্কশিট সবটাই তোমাকে সেলফ অ্যাটাস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে দিতে হবে। তারপর তোমার পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে বসাতে বলেছে, দ্যাট মিনস তোমার এখানে সম্পূর্ণ অ্যাড্রেস, ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট সবটা তোমাকে মেনশন করতে হবে, ফুল অ্যাড্রেস এখানে থাকবে। এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড এগুলো তোমরা প্রোভাইড করতে পারো, রেশন কার্ডও দিতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। টেলিফোন নাম্বারটা অবশ্যই ভ্যালিড দেওয়ার চেষ্টা করবে, ভ্যালিড টেলিফোন মোবাইল নাম্বারটা এখানে বসাবে। তারপরে যেটা তোমাকে করতে হবে যে তুমি কমিউনিকেবল ডিজিজ থেকে ফ্রি কিনা, অবশ্যই ইয়েস এখানে দিতে হবে, কারণ যদি নো হয়ে থাকে তাহলে তো তুমি চান্স পাচ্ছ না। তো সেই কারণে এখানে অবশ্যই তোমাকে এখানে নো লিখতে হবে, কারণ যদি তুমি ইয়েস লেখো তাহলে তো তুমি চান্স পাচ্ছ না। তো সেই কারণে এটা বলা। আর হচ্ছে তুমি যদি এর আগে কোনো হল স্টেশনে কাজ করে থাকো তাহলে তুমি অবশ্যই ইয়েস দেবে, যদি না হয়ে থাকে তাহলে নো দিয়ে দিবে। কাজ যে করতে হবে তার কোনো মানে নেই, যারা ফ্রেশার্স তারাও এখানে আবেদন করতে পারবে। এবং জবে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হচ্ছে সেই দিনটাই সেখানে বসাবে, যেদিন জমা দিতে যাবে সেই ডেটটাই বসিয়ে দেবে। আর এখানে অবশ্যই এদের ফুল সিগনেচার করে দেবে। করার পরে তোমাদের একটা ডিক্লারেশন আছে, দেখে নাও। এই ডিক্লারেশনে তুমি আই অ্যাম সন বা ডটার অফ অমুক তার নাম লিখে দিলে, গার্জেনের নাম, তারপরে তোমাকে কি করতে হবে, অবশেষে একটা সিগনেচার করতে হবে, যেটা অবশ্যই ফুল সিগনেচার হবে। রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচারটা এক্ষেত্রে করে দিবে। আশা করছি বিষয়টা বুঝতে পারলে। এবার তোমাদের বলি নিয়োগটি তোমাদের কোথা থেকে করা হচ্ছে। নিয়োগটি করা হচ্ছে তোমাদের ইস্টার্ন রেলওয়ে শিয়ালদার পক্ষ থেকে নিয়োগটি হচ্ছে, যেখানে তোমার নরেন্দ্রপুর হল স্টেশনে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে নোটিফিকেশন 5 তারিখে আউট হয়েছে। আর নিয়োগটি তোমাদের করা হচ্ছে সাউথ 24 পরগনা থেকে। এর আগে কিন্তু নর্থ 24 পরগনা দিয়েছিলাম। কিছুদিন আগে একটা বন্ধু কমেন্ট করেছিল, দিদি সাউথ 24 পরগনার কিছু নেই। তো সেই বন্ধুকে বলছি, যদি ভিডিওটি দেখে থাকো
দেখো সাউথ চব্বিশ পরগনা থেকেও নোটিফিকেশন কিন্তু আউট হয়ে গেছে। দেখো এই জন্যই কিন্তু তোমাদের বলি কমেন্ট করো কমেন্ট বক্সে। যেখানে তোমাদের সোনারপুর থেকে গড়িয়া স্টেশন পর্যন্ত যে হল স্টেশন রয়েছে সেইখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমাকে একটা সিকিউরিটি মানি ডিপোজিট করতে হবে 2000 টাকা এবং সেটা তাদেরকেই করতে হবে যারা সিলেক্টেড ক্যান্ডিডেট, তাকে করতে হবে, সবাইকে করতে হবে না, প্রত্যেকে এটা করতে হচ্ছে না, যারা সিলেক্টেড ক্যান্ডিডেট তাকেই জমা করতে হবে। আর এখানে যে ঠিকানাটা রয়েছে এই ঠিকানায় তোমাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। আর এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে, সেখান থেকেও তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো। আর এখানে যেহেতু তোমাদের স্টেশন টিকিট বুকিং ক্লার্ক পোস্টে নিয়োগ হচ্ছে, সুতরাং এখানে কমিশন বেসে তোমরা কিন্তু একটা স্যালারি পেয়ে যাবে, বেশ ভালো মানেরই কিন্তু বেতন হয়। যত তুমি টিকিট সেল করো তত তোমার কমিশন। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।